কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর হাদানিয়াতের বাণী মানুষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে লাগলেন। ওই সময় এলাকার কিছু একজন ইহুদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এলাকার বাদশার কাছে বাজে 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 মন্তব্য করলেন। ও বাদশা জাপানা, ও বাদশা জাপানা, একজন নবীর আবির্ভাব হয়েছে। ঈসা বলেছে নবী নিজেকে নবী বলে দাবি করছে। ও যদি এভাবে নিজেকে নবী বলে দাবি করতে থাকে তাহলে আমাদের ধর্মটা এলাকা ধর্মটা দুনিয়াতে আর জমিনে টিকে থাকবে না। ও বাদশা জাপানা, কোন রকম ভাবে ওই নবী দাবিদার ঈসাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আল্লাহ নবী এক তারিখে 20 জন সহকর্মী তার সাথীদেরকে নিয়ে কোন একটা ঘরের ভিতরে প্রবেশ করলেন। এমন অবস্থায় ওই ইহুদি খবরটা বাদশা জাপানার কানে পৌঁছে দিল। সঙ্গে সঙ্গে ওই বাদশা জাপানা জালিম বাদশা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তামাম ঘরটা ঘেরাও করে নিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই খবরটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দেয়। এ আমার নবী ঈসা, তোমার চতুর্দিক থেকে তোমার শত্রুরা ঘেরাও করে ফেলেছে, তোমার পালাবার কোনো রাস্তা নাই, তোমার পালাবার কোনো রাস্তা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাতে বুদ্ধি দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা মুজিজা দিয়েছিলেন, এমন একটা হিকমত, এমন একটা মুজিজা আল্লাহ পাক নবী ঈসাকে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জিনিসকে হাতে নিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, কোন মাটির তৈরি পুতুল, কোন মাটির তৈরি পাখিকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই মাটির তৈরি করা জিনিসটা জাহান ফিরে পেয়ে উড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী যদি কোন কবরের পাশে গিয়ে মৃত মানুষকে লক্ষ্য করে বলতো কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর মুর্দা বান্দা জীবিত হয়ে যা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে ওই মুর্দা ব্যক্তি কবর থেকে জিন্দা হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন বাইরে বিপদ, বাইরে বিপদ। ওনার সঙ্গে যে 20 জন ছিলেন ওনার সাথী, ওনাদের ভিতর থেকে ঈসা নবী বললেন কে এমন আছো আমার জন্য জান দিতে পারবে, আমার জন্য জান দেবে? একটা যুবক হাত তুলল। আল্লাহ নবী ঈসা বললেন তুমি না, তুমি হাত নামাও। উনি একটু অল্প বয়সের ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি, তোমার বয়সটা হচ্ছে অল্প, তুমি হাত নামাও। আর কে আছো হাত তোলো। আবার ওই যুবক হাত তুললো। 3 বার একই যুবক হাত তুললো। বাকি কিন্তু আরো রয়েছে সাথে, তারা হাত তুলছে না কেন? এখানে মরবার বিষয়। ঈসা নবী বলেছে আমার জন্য মরতে পারবে কে? একই যুবক 3 বার হাত তুললো। কিভাবে মরণটা হবে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই যুবককে আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহর দেওয়া কুদরতি মুজিজায় ওই যুবককে এমন করলেন যে হুবহু একদম ঈসা নবীর মতো রূপ আল্লাহ ওই যুবকটার ভিতরে দিলেন। আসছে আল্লাহর মাশাআল্লাহ। হুজুর আসেন, সকলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, औलादे मुजाद्दिदुज ज़ामान, औलादे मुजाद्दिदुज ज़ामान जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला। नारे तकबीर। हजरत ईसा ও আচ্ছা আচ্ছা।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে হুবহু ওনার মতো রূপ তৈরি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্ত একটু মনে রাখুন যে ঈসা নবীর আদেশে ওই যুবকটার রূপ ঈসা নবীর মতো হয়ে গেল। একটুখানি এখানে রেখে আমি আরেকটা কথা বাড়তি এই সঙ্গে যোগ করে দিচ্ছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার ভিতর থেকে একটা ঘটনা পাওয়া যায় যে ঈসা নবী একবার এক ইহুদিকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। কোথা দিয়ে? রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঈসা নবীর কাছে ছিল তিনটে রুটি। ওই রুটি তিনটি হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদির কাছে আমানত রাখলো। এই ইহুদি ভাই, এটা তুমি রেখে দাও, যখন রাস্তায় আমাদের ক্ষুধা পাবে তখন খাবো। আমি ঘটনাটা কেন বলছি, এই ঘটনার সঙ্গে রিলেটিভ, মানে ঈসা নবীর যে মুজিজা আল্লাহ দিয়েছেন সেটা বোঝাবার জন্য। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদির কাছে তিনটি রুটি আমানত রাখলেন। ইহুদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না জানিয়ে একটা রুটি তিনি খেয়ে ফেললো। এ নওজওয়ানেরা, হযরত ঈসা আলাইহিস সালাম ওই রুটির ব্যাপারে যখন ইহুদিকে প্রশ্ন করলো, ইহুদি রুটি কোথায় বলতে পারো? ইহুদি বলে, হুজুর আমি জানি না, রুটি কোথায় আছে আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম তার মুখ থেকে কথাটা স্বীকার করাবার জন্য তার সম্মুখে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটালেন। কিতাবের ভিতরে লেখা আছে হযরত ঈসা জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যায়, এমন সময় একটা হরিণকে তিনি দেখতে পেলেন। হরিণকে হযরত ঈসা আলাইহিস সালাম তার নিজের কাছে ডাক দিলেন। আল্লাহ তৈরি, আল্লাহ সৃষ্টি হরিণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাম ওই হরিণটাকে জবাই করলেন। জবাই করে তার গোশটা ভক্ষণ করলেন। করবার পরে তার হাড় হাড্ডিগুলো হাতে নিয়ে বললেন, বিইজনিল্লাহ। বলার সাথে সাথে ওই মৃত হরিণটা আবার জীবিত হয়ে জঙ্গলে পালিয়ে গেল। ঈসা নবীর মুজিজা উনি মনে করলে করতে পারতেন। এই আল্লাহর বান্দা, যে আল্লাহ এত সুন্দর একটা কাজ আমাকে দিয়ে করিয়েছেন, যে হরিণের গোশ এখুনি খেলাম সেই হরিণ জীবিত হয়ে গেল, সেই আল্লাহর দোহাই দিয়ে তোমাকে বলছি রুটি কোথায় বলো। বলছে, হুজুর আমি জানি না। হযরত ঈসা নবী বললেন, ঠিক আছে চলো। সমুদ্রের তীরে গিয়ে ঈসা নবী হাতটা ধরলেন, ধরে সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে গেলেন। জোরে বলেন, একটু জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। ঈসা নবী আলাইহিস সালাম বলছে, এই ইহুদি বলো যে আল্লাহ তোমাকে আমাকে সমুদ্রের উপর দিয়ে হেঁটে পার হবার ক্ষমতা দিলেন, ওই আল্লাহর কসম দোহাই দিয়ে বলো রুটি তুমি খেয়েছো। বলে, হুজুর আমি রুটির খবর বলতে মিথ্যা বলছি। মরুভূমিতে গেলেন ঈসা আলাইহিস সালাম, মরুভূমি থেকে একটু বালু হাতের উপরে নিলেন। নেওয়ার পরে ওই বালুকে উদ্দেশ্য করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে তুমি স্বর্ণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে তিনটে দলা স্বর্ণ হয়ে গেল। একটু জোরে বলেন, তিনটে দলা, তিন টুকরা সোনা হয়ে গেল। ঈসা নবী একটা নিয়ে নিজের কাছে রাখলেন, একটা বললেন তুমি একটা রাখো, আর একটা অবশিষ্ট আছে। হুজুর বলছেন এই স্বর্ণটা হচ্ছে তার জন্য যে রুটি খেয়েছে। তখন বলছে, হুজুর আমি খেয়েছি। তখন বলছে, আমি এতক্ষণ দুটো ঘটনা, ওতে কোনো রকম আসর হলো না, এখানে মালের ব্যাপার আছে, লোভ। লোভ বলছে, হুজুর ওই রুটি আমি খেয়েছি। ঈসা নবী বলল, এই হতভাগা, এই নে তো স্বর্ণের টুকরা, তিনটেই তুই রাখ, আমার দরকার নাই। আমি লোভী নয়, তোকে পরীক্ষা করবার জন্য করেছিলাম। ঈসা নবী ওনার কাছে তিনটে স্বর্ণের দলা দিয়ে চলে গেলেন। ইতিমধ্যে কয়েকটা ডাকাত দল, দুইটা ডাকাত দল এসে উপস্থিত, স্বর্ণের কাছ থেকে কেড়ে নেবে। তখন ওই যুবক বলছে ইহুদি যে, ভাই আমার কাছ থেকে কেড়ে নেবেন না,
চলেন আমরা তিনজনে মিলে 3 টুকরা ভাগ করে নিই। ঠিক আছে, ফাইসালা হয়ে গেল। ক্ষুধা লেগেছে, খানা খেতে হবে। 3 জন যুক্তি করে একজনকে বাজারে পাঠিয়ে দিল, যাও খাবার কিনে নিয়ে আসো, খাবার খেয়ে 3 টুকরা সোনা নিয়ে বাড়ি চলে যাব। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 3 জন বান্দা থেকে একজন বান্দা খাবারটা কিনবার জন্য বাজারে চলে গেল। দুনিয়া জমিনে লোভ লালসা কারণে বাজারে যাওয়ার পরে মনে মনে চিন্তা করে যদি আমি খাবারের ভিতরে বিষ মাখিয়ে দিয়ে দুটোকে খাওয়াতে পারি তাহলে 3টা স্বর্ণের দলা আমার হয়ে যাবে। বাজারে খাবার কিনে খাবারের ভিতরে বিষ মাখিয়ে দিয়ে খাবারটা নিয়ে আসলো। আর এদিকে 2 জন মিলে প্ল্যান করলো, যখনই বাজার থেকে খাবারটা কিনে নিয়ে আসবে আমরা দুজনে মিলে ওকে হত্যা করে দুনিয়া থেকে সরিয়ে দেব, তাহলে স্বর্ণের টুকরা দেড় হয়ে আমাদের অনেকটাই বেশি হবে। হে রাসূলুল্লাহর আশিকেরা, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা বাজার থেকে খাবারটা কিনে আনলো, আনার সাথে সাথে 2 জন মিলে তাকে দুনিয়া জমিন থেকে হত্যা করে বিদায় করে দিল। বিদায় করবার পরে আরাম করে আয়েশ করে যখনই খাদ্যটা গ্রহণ করেছে 3 জনই দুনিয়া থেকে জোরে বলেন শেষ। স্বর্ণের টুকরা কোথায় পড়ে রয়েছে? এ রাসূলুল্লাহর আশিকেরা, এখান থেকে 2টো শিক্ষা আমাকে নিতে হবে, আপনাকে নিতে হবে। যে কোনো মুর্দা জিনিসকে আল্লাহ নবী ঈসা আদেশ করলে জিন্দা হয়ে যেত। আর একটা শিক্ষা হলো মানুষ দুনিয়ার জমিনে লোভ লালসার কারণে ভাই হয়ে ভাইকেও যে মার্ডার করতে পারে, হত্যা করতে পারে, তার একটা দৃষ্টান্ত প্রমাণ হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ পর হেঁটে যখন আসে তিনি দেখতে পেলেন আল্লাহর ওই 3 জন বান্দা মাটিতে পড়ে রয়েছে মৃত লাশ হয়ে। তাদের পাশে 3টে স্বর্ণের টুকরা পড়ে রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি রইল না যে এই স্বর্ণের টুকরার জন্য এরা 3 জন মারামারি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত ঈসা বললেন, হে দুনিয়ার সম্পদ, তুমি এমন একটা বস্তু, তোমার জন্য 3 জন মানুষ যুদ্ধ করলো, লড়াই করলো, অথচ তুমি দুনিয়াতে পড়ে রয়েছো, এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি যে কথা বলতে গিয়ে এখানে এসেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকটাকে হুকুম করে আল্লাহর আদেশে তাকে তানার মতো রূপ দিয়ে দিলেন। হুবাহু ঈসা নবী যেমন দেখতে, তানার ঠোঁট, তানার চোখ, তানার কান, চুল একেবারে হুবাহু ঈসা নবীর মতো হয়ে গেল। তাফসীরের কিতাবে লেখা আছে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘরের ফাঁক দিয়ে একটা আসমানের রাস্তা, সুড়ঙ্গ, সরু গলি দেখতে পেলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক আসমানি কুদরতি ক্ষমতা দিয়ে হযরত ঈসা নবীকে ওই ঘর থেকে তিনি আসমানে তুলে নিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে তানার রূপটা দিয়ে গিয়েছিলেন, ওই লোকটা যখন ঘর থেকে বার হয়ে গেল, ইহুদিরা মনে মনে ভাবলো এটাই মনে হয় ঈসা নবী, এটাই মনে হয় ঈসা নবী। ওই যুবককে দুনিয়া জমিন থেকে সরিয়ে দিয়ে তানাকে ওই শূলবিদ্ধ করে দিল, যাকে তারা যিশু খ্রিস্ট বলে মানে। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলের আশিকেরা, আমার আল্লাহ এই জন্য বলেছে তারা যে ঈসা বলে তাকে শূলবিদ্ধ করেছে, কিন্তু আমা কাতালুহু ওয়া মা সালাবুহু, না তারা তাকে জানে মারতে পেরেছে, না তাকে শুলে চড়াতে পেরেছে। আমি আল্লাহ বললাম ওয়ালাকিন সুববিহা লাহু, তারা সন্দেহের ভিতরে আছে। ঈসা নবী 4র্থ আসমানে, যেটা দুনিয়ায় আছে ওটা হলো আসল না নয়? জোরে বলেন, ঈসা নবী কোথায় আছে? আসমানে। আবার উনি দুনিয়াতে আসবেন, ইমাম মাহদীর সঙ্গে তিনি থাকবেন, দাজ্জালের সঙ্গে লড়াই হবে। ঈসা নবী এখনো আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে ইহুদি নাসারা
যারা সকলে সম্মিলিতভাবে ঈসা নবীকে দুনিয়া জমিন থেকে মেরেছিল, তারাই ঈসার ভক্তি দেখায়, তারাই ঈসা নবীর জন্মদিবস পালন করবার জন্য 25শে ডিসেম্বর পালন করে। আর ওই খ্রিস্টান পশ্চাতের খ্রিস্টানরাই 1 জানুয়ারি পালন করে। যারা নবীকে মানল তারা নবীর জন্মদিবস পালন করে। আর এই হতভাগা মুসলমান নবীর তরিকা ছেড়ে দিয়ে যারা ঈসা নবীকে দুনিয়া থেকে মারবার প্ল্যান করলো, তাদের তরিকাটা নিজের তরিকা মনে করে 1 জানুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, ক্রিসমাস, 25শে ডিসেম্বর মুসলমান ছেলেরা পালন করে। এ দুঃখ রাখবো কোথায়? আল্লাহর রাসূলের রেখে যাওয়া তরিকা মুসলমানের পছন্দ হলো না। মুসলমান তুমি নবীর তরিকা মানো না, কিন্তু সেই রাসূলুল্লাহর তরিকা হাজার হাজার কোটি কোটি ইহুদি খ্রিস্টান নাসারারা রাসূলুল্লাহর উক্তি আর যুক্তি পড়ে তাদের ধর্মকে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের সত্য ধর্ম ইসলামকে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি সেই নিয়ামত পাওয়ার পরে নবীর তরিকা ছেড়ে দিয়ে ওই ঈসাই তরিকা খ্রিস্টানদের মত পথ আপনি গ্রহণ করছেন, তাহলে ভাবেন আপনি কতটা নিকৃষ্ট হয়ে গেছেন। হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথার ওজন হচ্ছে আসমান জমিনের মতো। জোরে বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যত পরিমাণের কিতাব দুনিয়াতে জীবনী লেখা হয়েছে, অন্য কোন মনীষীর ব্যাপারে এত কিতাব লেখা হয় নাই। জোরে বলেন। মাইকেল এইচ হার্ট বলে একজন খ্রিস্টান লেখক, তিনি একটা বই লিখেছেন, যদিও ইংরেজিতে, কিন্তু সেটার বাংলা ভার্সন এখনো আছে, যার নাম হলো 100 মনীষীর জীবনী। মার্কেটে পাবেন। ওই 100 মনীষীর জীবনীর তিনি লিখে 100 ধর্মগুরু জীবনী তিনি লিখেছেন। খ্রিস্টান মাইকেল এইচ হার্ট আল্লাহর রাসূলের জীবন চরিত্র সর্বপ্রথম তিনি আলোচনা করেছেন। জোরে বলেন। 100-র ভিতরে 99 জনকে পিছনে ফেলে আল্লাহর রাসূলের 1 নম্বরে যখন জীবনী লিখেছেন, খ্রিস্টানেরা তার ভক্তরা জিজ্ঞাসা করলো, স্যার আপনি খ্রিস্টান হয়ে যীশু খ্রিস্টের জীবনী প্রথমে না লিখে আপনি মুসলমানদের নবী মুহাম্মদের জীবনী প্রথমে কেন লিখলেন? মাইকেল এইচ হার্ট দুটো উত্তর দিয়েছিল। হে আমার ভাইরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো উক্তি, তার কথা পড়ে তাকে আমি পৃথিবীর সেরা মনীষী হিসাবে আমি বাছাই করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কথা দুটো বলবো কি? মন আছে আপনাদের? হ্যাঁ জোরে বলেন। ইচ্ছা আছে তো শুনবার? আর তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। না, সবার ইচ্ছা নেই। মানে হুজুর এসে গেছে তো তুমি এবারে খেজুর বাড়ি চলে যাও। না, হুজুর তো আসবে মাশাআল্লাহ এখনই, তার আগে না আসা পর্যন্ত ছেড়ে দিয়ে চলে যাব নাকি? চলে যাই? তাহলে একটু সবাই মিলেমিশে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরে হামিদপুরের মানুষের আমি একটু বেশি বেশি করে আবদার রাখি, ঠিক না বেটে? কথা বলছেন না কেন? আমার অধিকার নেই? আর কিসের অধিকার? আমি কি ইমাম আছি? আর নাই। কিন্তু আমি ভালোবাসার খাতিরে করি। সত্যি আমারও ভালো লাগে আপনাদের কাছে আসতে, সেই জন্য একটু বলি, বারবার চাপ দিয়ে থেকে আপনারা বেজার হন। এই কারা কারা বেজার হন হাত তোলেন। কেউ হবে না। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না, নারায়ে তাকবীর। আমি দুটো উক্তি বলবো, তার আগে একটু মহব্বতে দিল খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মদিনার মাটি রে, সকল
সুখ বুঝি তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি উক্তি মাইকেল এইচ হার্ট এই দুটি কথা পড়ে তিনি ফিদা হয়ে আল্লাহর রাসূলের জীবনী সর্বপ্রথম লিখেছেন। নাম্বার 1 আল্লাহর নবীর একটা হাদিস তিনি পড়েছেন। নবীর একটা হাদিস আছে, পৃথিবীতে যদি কোনো খাদ্যের পাত্রের ভিতরে কুকুর মুখ লাগায়, নবীর কথা হলো সেই পাত্রটা মাটি দিয়ে 7 বার ধুয়ে ফেলবে। জোরে বলুন কবার? 7 বার। কিন্তু সাধারণত আমাদের পোশাক আশাক জামা কাপড় পরিষ্কার পবিত্রতা অর্জন করাতে গেলে 3 বার ধুলে সেটা কমপ্লিট হয়, কিন্তু নবীজি এক্ষেত্রে 7 বারের কথা বলেছেন। তার কারণ হলো মাইকেল এইচ হার্ট এটাকে নিয়ে গবেষণা করে দেখেছেন যে 3 বা 4 বার মাটি দিয়ে ধোয়ার পরেও দেখা যায় ওই পাত্রের ভিতরে কুকুরের এঁটো কুকুরের জীবাণু লেগে থাকে। 7 বার মাটি দিয়ে ধোয়ার পর সেটা সম্পূর্ণ জীবাণু মুক্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার নবী বলেছেন কোন খাদ্যের ভিতরে যদি মাছি পড়ে সেটাকে তোমরা সম্পূর্ণ খাদ্যের ভিতরে প্রবেশ আপনার ডুবিয়ে দাও। কেন? যদি খাদ্যের ভিতরে মাছিটাকে সম্পূর্ণ ডুবিয়ে দিতে পারো, তাকবীর দা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলাহ ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ